45তম বিসিএসে আসা বাংলা দ্বিতীয় পত্রের ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন, ইংলিশ টু বাংলা। সো দেখেন বিসিএস পরীক্ষাতে ট্রান্সলেশনের মার্কস কিন্তু শুধু ইংরেজিতেই নাই, ইংরেজিতে দুটো ট্রান্সলেশন আছে, একটা বাংলা থেকে ইংলিশ আর একটা ইংলিশ থেকে বাংলা। আবার বাংলায় একটা ট্রান্সলেশন আসে, সেটা হলো ইংলিশ থেকে বাংলা, ইংলিশ থেকে বাংলা। সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো যদি অনেকেই মনে করেন যে এটা পারেন, তারপর আমরা দেখি কতটুকু পারছেন। এখন আজকে চলবে হচ্ছে একটু বিপরীতধর্মী সেন্স। শুরু করলাম কোশ্চেন, প্রথম লাইন 45তম বিসিএসে আসা। এটাগুলো কিন্তু অনেক লম্বা প্যাসেজ আকারে ছিল, আমরা লাইনগুলো ভেঙে ভেঙে ছোট ছোট আকারে আপনাদেরকে দিয়েছি। তো বলেন প্রথমটা কি হবে? বাংলা করতে হবে, বাংলা। The process of acquiring language is important because it is what makes all other learning possible. কি হবে আনসার? মানে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বাংলা অনুবাদ করব। এতদিন আমরা শিখলাম কিভাবে ইংলিশ থেকে বাংলা থেকে ইংলিশ করা যায়, আজকে একটু এক্সেপশনাল কিভাবে ইংলিশ থেকে বাংলা করা যায়। তাড়াতাড়ি বলেন এই সেন্টেন্সের বাংলা, আপনারা লিখেন আগে, তারপরে আমি আপনাদের সাথে প্র্যাকটিস করব। আগে আপনাদের সাধারণ দক্ষতা দেখি দুই একজনের। 1 মিনিট টাইম, 1 মিনিটের মধ্যে করেন। এক মিনিটের মধ্যে অনুবাদ করেন। The process of acquiring language is important because it is what makes all other learning possible. আমি জাস্ট দেখতে চাচ্ছি যে আপনাদের সাথে আমার ইংলিশ টু বাংলা নিয়ে কয়টা ক্লাস নিতে হবে, আসলে আপনারা কতটুকু পারবেন। যদিও ইংলিশ থেকে বাংলায় খুব বেশি জটিল থাকে না। ওকে, আমরা আসি। এই সেন্টেন্সটাকে আমি বিভিন্ন অংশে একটু একটু করে ভেঙে দিয়েছি আপনাদেরকে। সো এখন আমি এটাকে বিশ্লেষণ করি। ওকে, এটা তো সাবজেক্ট। নর্মালি আমরা একটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে এই যে বাংলায় যে সাবজেক্ট আর ইংরেজির সাবজেক্ট একই পজিশন, মানে কোড নাম্বার 1। তাহলে আমরা এই সাবজেক্টটাকে বাংলা সেন্টেন্সেও ব্যবহার করব একই। তার মানে এখন এটার ইংলিশ করব, বাংলা করব। বাংলা করার ক্ষেত্রে আমরা যখন লং একটা পার্ট পাবো, এই পার্টটাকে পুরো সেন্টেন্সের কথা বলছি না, একটা অংশ মানে একটা কোড বা একটা এলিমেন্টস, একটা কোড বা এলিমেন্টস হলো সাবজেক্ট। সাবজেক্টের পোর্শনটা যত বড়, এটা যদি অনেক বড় করে প্রিপোজিশন দিয়ে যোগ করা থাকে, তাহলে আমরা শেষ দিক থেকে বাংলা করতে করতে আসব, তাহলে আমাদের বাংলাটা হয়ে যাবে। তাহলে এখানে শেষ দিক থেকে বাংলা কি? অ্যাকোয়ারিং ল্যাঙ্গুয়েজ, তার মানে ভাষা অর্জন বা ভাষা শেখার। এখানে অফ মানে রবাইয়ের, তার মানে ভাষা শেখার। দ্য প্রসেস মানে প্রক্রিয়াটি। তাহলে আমার ইংলিশ হবে, বাংলা হবে আসলে এরকম, ভাষা শেখার প্রক্রিয়াটি, এইটুকু বসালাম। আসি এরপরে দেখেন, ইজ ইম্পর্টেন্ট হয় গুরুত্বপূর্ণ। এখানে আমরা ইজ এর যে ভার্ব, এখন আসি ফাইনাইট ভার্ব হিসাবে আমরা এখানে পেয়েছি ইজ। বি কেয়ারফুল, ইংরেজি সেন্টেন্সে ফাইনাইট ভার্ব ইজ থাকলেও বাংলাতে এইচ ইজ বা ফাইনাইট ভার্বগুলো হওয়া অর্থে ফাইনাইট ভার্বগুলো উজ্জ্ব থাকে। তার আপনি বাংলায় হয় কথাটা লেখার দরকার নাই, মানে বাংলায় হয় কথাটা লিখবো না, কিন্তু মনে মনে সেটা থেকে যাবে। ভাষা শেখার গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, টি কথাটা দেওয়া যাবে না, টি লাগবে না। এটা হলো ইংরেজিতে টি আসলেও বাংলায় টি এর দরকার নাই। ভাষা শেখার প্রক্রিয়া গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। দেখেন এখানে কনজাংশনস বা লিঙ্কার্স হচ্ছে বিকজ, তাহলে বিকজের আগের অংশকে আমরা ট্রান্সলেশন করে ফেললাম। গুরুত্বপূর্ণ এটা হলো ইংরেজির একটা কমপ্লিমেন্ট, মানে এই যে ভাষা শেখার প্রক্রিয়া তার সম্পর্কে অতিরিক্ত তথ্য, এটা হলো কমপ্লিমেন্ট। সো ইংরেজিতে এরকম বি ভার্বের পরে যে কমপ্লিমেন্টটা থাকে সেটা বাংলায় সাবজেক্টের পরেই সাধারণত বসে যায়। তাহলে ভাষা শেখার প্রক্রিয়া গুরুত্বপূর্ণ বা পদ্ধতি গুরুত্বপূর্ণ। এরপরে আমরা কনজাংশনের বাংলাটা করি। কারণ, কারণ বলেন, কারণ দিয়ে এইখানে আবার ঠিক এই অংশটা হলো সাবজেক্ট। এখন এটা কেউ কেউ বুঝতে পারছেন কিনা জানি না,
এইটা একটা টিপসের মধ্যে আলোচনা হবে যে ইট ইজ হট, এইটা কোন ধরনের সাবজেক্ট আসলে। ইট ইজ হট মানে যদি আপনারা কখনো এরকম পান, আমরা নর্মালি যদি বলি এটি, আবার যদি বলি এটা, এক ধরনের কথা, কিন্তু এইটার সাথে যদি আমরা রস্বই কথাটা যোগ করে দিই, মানে এটি অথবা এটাই, তো দেখেন ফোর্স দেওয়া হচ্ছে। যদি কখনো এরকম এটি বা এটা প্রোনাউনকে ফোর্স দিয়ে সাথে ই যোগ করা হয়, তখন এই জায়গাটাকে লেখা হয় এরকম, ইট ইজ হোয়াট, ইট ইজ হট। এখন দেখেন তাহলে আমরা এই ইংলিশটুকু যেখানে করা আছে, যারা এই রুলসটা বা টিপসটা জানবে তারা নিঃসন্দেহে এখানে কারণের পরে এটি লিখবে না, লিখবে হচ্ছে এটি, এটি মানে এই রস্বই কথাটা দিবে। আর এই জায়গাটাতেই হচ্ছে আমাদের খেলা, মানে আপনি ট্রান্সলেশনে 20-এ 20 পাবেন নাকি 15 পাবেন নির্ভর করছে এই সমস্ত জায়গাগুলোতে। পরীক্ষক আপনাকে এখানে ট্রাই করবে যে এরকম একটা বিষয় দিয়ে দেখি যে আসলে স্টুডেন্ট এই রুলসটা জানে কিনা বা এইভাবে ট্রান্সলেশনের বিষয়টা বুঝে কিনা। এটা হলো সূক্ষ্ম রিসার্চ, সূক্ষ্ম রিসার্চ, ঠিক আছে। যারা এতক্ষণ যারা এটি কথাটা লিখেছেন তাদের প্রত্যেকেরই এই জায়গাতে ঘাটতি থাকলো। আজ থেকে এটি লিখবেন না, যেখানে ইট ইজ হট পাবেন সেখানে কি লিখবেন, এটি। আশা করি মনে থাকবে। এরপর আসেন বাকি অংশ, মেক্স অল আদার লার্নিং পসিবল। এখন আমরা জানি যে এটি হলো সাবজেক্ট, যে কোডটা বাংলা বাক্যেও শুরুতে থাকে, ইংরেজি বাক্যেও শুরুতে থাকে, তাই না, একটা ক্লজের শুরুতে থাকে। এখন এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব হলো মেক্স অল আদার লার্নিং পসিবল, এইটা হলো একটা ফ্রেজাল ভার্ব। এখন আসি এই জায়গাটাকে আপনারা বুঝেন কিনা। এইটা হলো ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বটা আমি এখানে একটু লিখি, তাহলে আপনারা বুঝবেন। মেক সামথিং পসিবল, মেক সামথিং পসিবল মানে হলো কোনো কিছুকে সম্ভব করে তোলা। এই ফ্রেজটার বাংলা কি, মেক সামথিং পসিবল মানে কি কোনো কিছুকে সম্ভব করে তোলা। সামথিংয়ের জায়গায় এখন আপনি নানান কিছু ব্যবহার করতে পারেন, যেমন এই উদাহরণে ব্যবহার করা হয়েছে অল আদার লার্নিং মানে অন্যান্য সকল শিক্ষা, অন্যান্য সকল শিক্ষা। এইভাবে আপনি সামথিংয়ের জায়গায় নানান কিছু বসিয়ে এই ফ্রেজাল ভার্বটাকে আপনি ব্যবহার করতে পারেন বিভিন্ন সেন্টেন্সে। বোঝাতে পারছি? তার মানে এখানে বলছে যে অন্যান্য শিক্ষাকে সম্ভব করা, আমরা যদি বলি যে পড়াশোনাকে সম্ভব করা, আমরা যদি বলি যে গাড়ি চালাতে শেখাকে সম্ভব করা, তাহলে তখন লিখতে হবে মেক হাউ টু ড্রাইভ পসিবল, এরকম। তার মানে মাঝখানে সামথিং কোনো কিছু বা কোনো বিষয় উল্লেখ থাকবে। আর এই ফ্রেজটার ক্ষেত্রে আছে হলো অল আদার লার্নিং। তাহলে আমাকে এই পুরোটাকেই ভার্ব হিসাবে চিনতে হবে বা ফাইনাইট ভার্ব হিসাবে এটাকে বাংলা করে দিতে হবে। সো এটা বাংলা হবে মেক্স অল আদার লার্নিং পসিবল মানে অন্যান্য সকল শিক্ষাকে সম্ভব করে তোলে। তাহলে এটি অন্যান্য সকল শিক্ষাকে সম্ভব করে তোলে। ব্যাস, এবার দেখেন কার কার হয়েছে, এবার দেখেন কার কার হয়েছে, কার কার আমার সাথে 100% মিলে গেছে তারা 100% পাবেন, আর যাদের একটু একটু কম মিলেছে তারা কম পাবেন। রুকসানা বলছেন ভাষা শিক্ষার পদ্ধতি গুরুত্বপূর্ণ কারণ এটি অন্য কিছু শেখাকে সম্ভব করে তোলে। ঠিক আছে, কিন্তু আমরা শুধু এই জায়গাটাই আমি জানি যে অনেকে ভুল করবেন, আর এই উদাহরণটা আনার পিছনে এটাই রহস্য যে আমি এই জায়গাটা শেখাবো। ঠিক আছে, যে কয়েকজন লিখছেন আর বাকিগুলো অলস অযথায় আসছে হচ্ছে এখানে ট্রান্সলেশনে ক্লাস শিখতে। ট্রান্সলেশনে ক্লাস করতে আসলে লিখতে হবে, না লিখলে আপনি ওই ধরনের ক্লাস করে লাভ নাই, মজাও পাবেন না, আপনার কোনো কাজেও আসবে না। হয়েছে সবার? তাহলে আমরা এখান থেকে বেরোতে পারি। নেক্সট উদাহরণ এইটা, একটু লম্বা উদাহরণ, একটু লম্বা উদাহরণ চেষ্টা করেন। তাসলিমা বেগম ভুল করেছি, ভালো করেছি, করবই তো। আসলে ভুল করলে সেই শিক্ষাটা আপনার মাথায় বেশি দিন লাস্টিং করবে, এই জন্য আমরা একটু ভুল করব, তবে ইচ্ছা করে না, ইচ্ছা করে না। অনিচ্ছাকৃত যেটা ভুল সেটাই তো প্রকৃত ভুল। এটার বাংলা কি হবে? বাংলাটা কি হবে?
This is why learning all the skills we will need for communicating with other people throughout our lives is one of the main development tasks of early childhood. বর্ণালী উত্তর দিচ্ছেন, আমাদের জীবনে অন্যদের সাথে যোগাযোগ করার জন্য শিক্ষার সকল দক্ষতা জানা আমাদের প্রয়োজন হবে লিখছেন। ওকে, দেখেন প্রথমত আমরা ভাঙা হয়েছে বর্ণালী, যেভাবেই হোক আপনি তো আগে চেষ্টা করবেন, চেষ্টা করলে তো একটা ভালো ফল আস্তে আস্তে আসবে। ট্রান্সলেশনের ক্লাস আগে নিজের চেষ্টা, ভুল করেন। আসি আমরা এখন বিশ্লেষণে আসি। এখানে এই সেন্টেন্সটাকে যদি বিশ্লেষণ করতে চাই তাহলে আমরা কিছু পার্ট আগে আলাদা করব। দেখেন আপনি যদি বাংলা ইংলিশ ট্রান্সলেশন সঠিক করতে চান, যে ক্ষেত্রেই হোক আপনাকে আগে সেন্টেন্সের এলিমেন্টসগুলোকে আলাদা আলাদা পার্টিশনে ভাঙতে হবে। আর সেই এলিমেন্টসগুলো কি, এই 9 কোডের এলিমেন্টসগুলোকে আপনি যদি ভালো চিনেন বাংলা বাক্যের, তাহলে ইংলিশ বাক্য থেকেও বের করতে পারবেন। মানে একটা করতে পারলে আরেকটার কাজ করে। আসেন আমরা একটু দেখি কিভাবে সেটা কাজ করে। দিস ইজ হোয়াই, এই কারণে, এই কারণের ইংলিশ হচ্ছে দিস ইজ হোয়াই। তার মানে এই কথাটা আপনার জানা আছে, আন্ডারলাইন করলেন। লার্নিং অল দ্য স্কিলস, সকল দক্ষতা শেখা, এটা একটা আলাদা অংশ, এক্সটেনশন বলতে পারেন। উই হলো একটা বাক্যের সাবজেক্ট, উইল নিড আমাদের প্রয়োজন হবে, এইটা হলো একটা বাক্যের ফাইনাইট ভার্ব। ফর কমিউনিটিং উইথ আদার পিপল মানে অন্য লোকের সাথে যোগাযোগের জন্য, এইটা হলো আমরা জানি এই যে অ্যাডভার্ব অফ রিজন, মানে কোড নাম্বার 9। ফর কমিউনিটিং উইথ আদার পিপল, অন্যান্য লোকের সাথে যোগাযোগের জন্য। থ্রুআউট আওয়ার লিভস মানে আমাদের জীবনে, এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, মানে কোথায়, অ্যাডভার্ব অফ প্লেস। থ্রুআউট জীবন মানে থ্রুআউট আওয়ার লাইফস মানে আমাদের জীবনব্যাপী বা আমাদের সারা জীবনে। এত কিছু লেখার পরে এইবার আসছে দেখেন ইজ। যেখানে আপনারা ইংরেজি সেন্টেন্সে এম ইজ আর পাবেন সেটাকে মনে মনে ইকুয়াল টু ভেবে নেবেন। তার মানে হলো ওই সেন্টেন্সের আগের যা অংশ আছে পরের অংশটা হলো মোটামুটি একই জনকে রেফার করি, ইজ ইকুয়াল টু। এখন ইজ হলো ফাইনাইট ভার্ব, আর আমরা বলছি ইজ যখন ফাইনাইট ভার্ব হবে, এই ফাইনাইট ভার্বের বাংলায় যে হওয়া নামক বা হয় নামক ক্রিয়া সেটা উজ্জ থাকবে, সেটা সরাসরি লেখা হবে না। গেল ওয়ান অফ দ্য মেইন ডেভেলপমেন্ট টাস্ক অফ আর্লি চাইল্ডহুড। এখন আসি আরেকটা কথা আপনাদেরকে বলেছিলাম যে যখনই ইজ কোনো ফাইনাইট ভার্ব হয় এরপরে নর্মালি পাওয়া যায় কমপ্লিমেন্ট। কি পাওয়া যায়? কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট মানে কোড নাম্বার 5। এখন আপনি যদি বলেন ইজের পরে জিনিসটা কি, ইজের পরে জিনিসটা হচ্ছে ওয়ান, ইজের পরে জিনিসটা কি? ওয়ান। এখন আসি এই ওয়ান সম্পর্কে অতিরিক্ত সকল তথ্য আস্তে আস্তে দেখেন প্রিপোজিশন দিয়ে বর্ধিত হচ্ছে। অফ দ্য মেইন ডেভেলপমেন্ট টাস্ক, আবার বাকি অংশ আরও প্রিপোজিশন দিয়ে যোগ হচ্ছে, টাস্কের বাকি অংশ, টাস্ক অফ আর্লি চাইল্ডহুড। তার মানে আমি যে লাস্ট পোর্শনটা আন্ডারলাইন করলাম, এই ইজের পর থেকে শুরু করে চাইল্ডহুড পর্যন্ত, এইটা হলো একটা কমপ্লিমেন্ট, এটা হলো একটা কমপ্লিমেন্ট, এটা একটা কি বলেন? কমপ্লিমেন্ট। এখন আমরা এই সেন্টেন্সটাকে যদি সাজাই তাহলে আমরা বাংলা মিনিংটা সহজে পাবো। আরেকটা বিষয় হচ্ছে কমপ্লিমেন্ট যুক্ত যে সমস্ত সেন্টেন্সগুলো আছে সেগুলো সাজানোর ক্ষেত্রে কঠিন না, সেগুলো সরাসরি সাবজেক্টের পরে কমপ্লিমেন্ট বসে যায়। এই যে দেখেন সাবজেক্টের পরে বাংলাতেও সাবজেক্ট থাকে আগে, কমপ্লিমেন্ট থাকে পরে, ইংরেজিতেও সাবজেক্ট থাকে আগে, কমপ্লিমেন্টের বিষয়গুলো থাকে পরে। সো এখন আমরা সাজানোর চেষ্টা করি। আচ্ছা, অনেকেই সাজিয়েছেন, যেমন বাসার বলছেন এই কারণে আমাদের সমস্ত জীবন অন্য লোকেদের সাথে যোগাযোগের জন্য প্রয়োজনীয় সমস্ত দক্ষতা শেখা প্রাথমিক শৈশবের বিকাশের অন্যতম প্রধান কাজ। মিউজিক উইথ বাসার, আপনি কি মোটামুটি এটা নিজে করেছেন না অন্য কোনো মাধ্যমে করে নিয়েছেন? বিশেষ কিছু শব্দ ব্যবহার করেছেন? আচ্ছা, তাহলে আমরা এগুলো চেষ্টা করি, নিজে করার চেষ্টা করতে হবে। বাংলায় কি হয় দেখি এবার। হ্যাঁ, তাহলে আমরা লিখি দিস ইজ হোয়াই, মানে হলো এই কারণে লার্নিং অল দ্য স্কিলস মানে সকল দক্ষতা শেখা, উই উইল নিড আমাদের প্রয়োজন, ফর। এখন আসেন এখানে একটা কথা আছে,
এই কারণে সকল দক্ষতা শেখা এরপরে আপনি এই কথাটুকু যখন লিখলেন, এরপরে এই সাবজেক্ট থেকে বাকি অংশটাকে এখন সাজাবেন। সাবজেক্ট থেকে এই বাকি অংশটাকে সাজাবেন কিভাবে? এখন আমরা এই সেন্টেন্সের এই যে উই এর পর থেকে উই আর হলো ফাইনাইট ভার্ব, এই দুটো জিনিসকে আমরা এখন একভাবে লিখব। সাবজেক্টটা আগে লিখে নিব আমাদের। ভার্ব বাংলায় যখন, ইংরেজিতে যখন ক্রিয়া থাকে অন্যান্য ক্রিয়া হওয়া বাদে, অর্থাৎ কোনো কিছু করা বা থাকা, সেই ক্রিয়াগুলো নর্মালি ওই সেন্টেন্সের শেষে বসে। নর্মালি ওই সেন্টেন্সের শেষে বসে, ওই সেন্টেন্সের শেষে বসে। তাহলে আমরা কি লিখতে পারি? আমাদের সারা জীবনের অন্যান্য লোকদের সাথে যোগাযোগের জন্য প্রয়োজন। এই যে দেখেন, আমাদের সারা জীবনের বা সারা জীবন ব্যাপী, যেভাবেই বলেন, বা সারা জীবন ধরে এরকম বলতে পারেন। সারা জীবন ধরে যেহেতু থ্রু আউট আছে, অন্যান্য লোকদের সাথে যোগাযোগের জন্য, অন্যান্য লোকদের সাথে যোগাযোগের জন্য, এই ফর পর্যন্ত প্রয়োজন। প্রয়োজন প্রয়োজন হবে কথাটা, আর হবে কথাটার দরকার নাই, প্রয়োজন। এই পর্যন্ত আমাদের ইজের আগের অংশ। এবার আসেন ইজের পরের অংশ হচ্ছে এইখানে আমরা হয়, এই হয় কথাটা এই সেন্টেন্সে দিতে হবে। এই সেন্টেন্সে হয় কথাটা দিলে ভালো, না দিলেও চলবে, সমস্যা নেই। এরপর আসেন, এখন আমরা এই পর্যন্ত যখন লিখব, বাকি অংশটাকে আমরা যখন লিখি তাহলে দেখি সেন্টেন্সটা ম্যাচিং হয় কিনা। তারপর বলছে ইজ ওয়ান অফ দ্য মেইন ডেভেলপমেন্ট টাস্ক অফ আর্লি, আচ্ছা তার মানে যোগাযোগের জন্য প্রয়োজন। এই জায়গাতে একটু ঘাপলা আছে, মিলছে না জিনিসটা। উইল নিড প্রয়োজন হবে, মিলাইছেন একজন, কে মিলাইছেন? মিউজিক উইথ বাসার। সার্চ সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট কি? দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট আছেন, দ্বিতীয় সাবজেক্ট সেন্টেন্স কোনটা? এই যে ইজ, তাই না? এই ইজের সাবজেক্ট এখন এই পুরোটা, এখন আমাকে ওইভাবেই সেন্টেন্সটা সাজাতে হবে। তার মানে এইভাবেই সাজাতে হবে। তার মানে হলো আমাকে এই প্রয়োজন কথাটা যদি আমি এখানে না ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা মনে হয় মিলবে। তার মানে এই কারণে সকল দক্ষতা শেখা আমাদের সারা জীবন ধরে অন্যান্য লোকদের সাথে যোগাযোগের জন্য সকল দক্ষতা শেখা। এখন এই কথাটাই হলো মূল বিষয়। মূলত এই সকল দক্ষতা শেখাটাই হচ্ছে আমার এই ইজ ভার্বের সাবজেক্ট। তার মানে এখন আমাকে এই জিনিসটাকে রাখতে হবে পরে, যোগাযোগের জন্য সকল দক্ষতা শেখা, এটা আসবে পরে, এটা এখানে দেওয়া যাচ্ছে না। ওয়ান অফ দ্য মেইন ডেভেলপমেন্ট টাস্ক মানে প্রধান কাজগুলোর মধ্যে, মানে হচ্ছে এখানে কি প্রধান কাজগুলোর মধ্যে, আর্লি চাইল্ডহুড মানে শৈশবে প্রধান কাজগুলোর মধ্যে একটি, শৈশবে প্রধান কাজগুলির মধ্যে একটি। এখন দেখেন এভাবে মোটামুটি যারা লিখেছেন, এখন আমি আপনাদেরগুলো দেখি। বাসারেরটা হয়েছে, বর্ণালী আপনার আরেকটু তথ্য বাকি পড়েছে, নিচের অংশটা বাকি পড়েছে। তাহলে এই সেন্টেন্সের একটা জটিল বিষয় হলো যে আমাকে হওয়া নামক ভার্বের সাবজেক্টের সোর্সটা খুঁজতে হবে। এখানে একই সাথে দুইটি কাজ করেছে আর কি।
ক্লিয়ার? এই যে আমরা বড় বড় ইংরেজি সেন্টেন্সগুলোকে বাংলা করব, এর পিছনে আপনাদেরকে অবশ্যই কিছু শব্দের অর্থ তো জানতেই হবে। আর এখানে এমন কোনো কঠিন শব্দ দেওয়া নাই যেগুলো আপনারা ভাঙতে পারবেন না। তো দেখেন 45তম BCS এর বাংলা থেকে ইংলিশের জন্য এই মানে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন দিয়েছিল বাংলা দ্বিতীয় পত্রে। তো এগুলো এমন কোনো জটিল শব্দ দেয় না, কিন্তু সেন্টেন্সটাকে ম্যাচিং করে দাঁড় করানোটাই কঠিন। তাহলে এই কারণে আমাদের সারা জীবন ধরে অন্যান্য লোকদের সাথে যোগাযোগের জন্য সকল দক্ষতা শেখা শৈশবে প্রধান কাজগুলোর মধ্যে একটি। এই কারণেই মনে হয় এখন শিশুদেরকে সব কিছুই শেখানো হয়, একবারে সকল দক্ষতা, মানে কোনো কিছু কম বেশি না, সার্বিক বিষয় শেখানোর চেষ্টা করা হয়। যোগাযোগের জন্য প্রয়োজন হবে শৈশবের একটি অন্যতম প্রধান কাজ। হ্যাঁ, এটা তো দিতেই পারেন তাসলিমা, এটাও দিতে পারেন, অর্থাৎ যেটা আমরা প্রথম দিকে চেষ্টা করেছিলাম তাসলিমা বেগম, এটাও হবে, এই ভাষাটাও হবে। সবাই তাসলিমা বেগমের উদাহরণটা একটু দেখে নেন, মানে আনসারটা একটু দেখে নেন। প্রয়োজন হবে শৈশবের একটি প্রধান কাজ। প্রধান কাজ লিখলে আর অন্যতম কথাটা লিখতে হবে না, ওইটা অটোই বোঝা যাবে। আর এখানে অন্যতম নিয়ম মানে হচ্ছে ওয়ান অফ দ্য নিয়ম কাজ করেছে, ওয়ান অফ দ্য নিয়ম। সো দুইটা বড় সেন্টেন্স সলভ করলাম, দেখি আর কয়টা করা যায়, অনেকগুলো আছে। এইটা করি, পরেরটা করেন তাড়াতাড়ি, এটাই আজকের লাস্ট শেষ ট্রান্সলেশন। 1 মিনিট, 1 মিনিটের মধ্যে সলভ করবেন। এক মিনিটে বাংলা লিখেন। বলছে চিলড্রেন অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ through a natural subconscious process during which they are unaware of grammatical rules. Children acquire language, তার মানে এই বাক্যের আমরা এই 9 কোডের এলিমেন্টসগুলোকে আগে পার্ট পার্ট করে নিব, তাহলে দেখবেন আপনাদের সাজাতে সহজ হবে। চিলড্রেন সাবজেক্ট, অ্যাকোয়ার অর্জন করে, এটা ফাইনাইট ভার্ব, ল্যাঙ্গুয়েজ এটা হলো অবজেক্ট, থ্রো এ ন্যাচারাল অ্যান্ড সাবকনসিয়াস প্রসেস এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার, এই প্রসেস পর্যন্ত, থ্রো থেকে প্রসেস পর্যন্ত এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। ডিউরিং হুইচ যার সময়, এটা হলো আপনার রিলেটিভ বা এটাকে বলতে পারি রিলেটিভ অ্যাডভার্ব, যেটা হলো দুটি বিষয়কে একসাথে করছে। দে আর তারা থাকে আনওয়্যার অফ গ্রামাটিক্যাল রুলস, মানে হচ্ছে এখানে আর হচ্ছে আবারও বিভার্ব, বিভার্বের ক্ষেত্রে হওয়া নামক ক্রিয়াটি সাধারণত উজ্জ্ব থাকে। শৈশব থেকে, এই ইমরান বলছেন হচ্ছে শৈশব থেকে একজন শিশুকে সব ধরনের দক্ষতা শেখানো অতীব জরুরি, কেননা শৈশব থেকে কৈশোরে গেলেও তার দরকার হবে অন্যের সঙ্গে যোগাযোগ রক্ষা করা। ইমরান তানিম, আপনি আরেকটু জটিল করে করেছেন, কোনো সমস্যা নাই, হতেই পারে। আচ্ছা, তাহলে এইটাকে কি করব আমরা? শিশুরা, চিলড্রেনের ইংলিশ কি? শিশুরা, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে। শিশুরা অ্যাকোয়ার মানে অর্জন করে ল্যাঙ্গুয়েজ থ্রো ন্যাচারাল অ্যান্ড সাবকনসিয়াস প্রসেস, মানে হচ্ছে প্রাকৃতিক এবং অবচেতন প্রক্রিয়ার মধ্য দিয়ে ভাষা শেখে। শিশুরা প্রাকৃতিক এবং অবচেতন প্রক্রিয়ার মাধ্যমে ভাষা শেখে। যেই সময় বা যার সময় আপনারা লিখতে পারেন, যেই সময় দে আর আনঅ্যাওয়ার, তারা কি থাকে? আনঅ্যাওয়ার মানে অবগত নয় আর কি, এটাকে আনঅ্যাওয়ার কি বলা যায় সংক্ষেপে যদি বলি? আনঅ্যাওয়ারের বাংলাটা আপনারা বলেন, মানে গ্রামাটিক্যাল মানে ব্যাকরণগত নিয়মের বিষয়ে
অবগত নয়। আনঅ্যাওয়ার মানে আমরা অবগত দিলাম, তাহলেই হবে। শিশুরা ভাষা শিখে প্রকৃতি থেকে অবচেতন নিয়মে, যা তারা ব্যাকরণের নিয়মগুলোকে জেনেই বা অসচেতনভাবে, না জেনেই বা অসচেতনভাবে। তাসলিমা বেগম। আচ্ছা, আর কেউ কোনো আনসার করেছেন? নিয়ম না জেনেই, এটা দেওয়া যেতে পারে। আনঅ্যাওয়ার অফ গ্রামাটিক্যাল রুলস মানে গ্রামারের নিয়ম না জেনেই বা গ্রামারের নিয়মের বিষয়ে অবগত নয় সেই সময়। ভাষাটা মিলাতে হবে। ইংলিশ থেকে বাংলা কনভার্টের ব্যাপার হলো ভাষাটা আগে পিছাতে মিলাতে হয়। এই ক্ষেত্রে আপনারা চাইলে পরীক্ষার হলে এগুলোকে কোনো এক জায়গাতে গণিত করার মতোই একটা খসড়া করে নিতে পারেন, দেখবেন যে এক্ষেত্রে আপনি একটু একেবারে পারফেক্ট নাম্বার পাবেন। আর খসড়া করার প্রয়োজন হবে না যখন আপনি এই কোডিংগুলোর উপর ভালো একটা দক্ষতা আনতে পারবেন। কোডিংগুলোর উপরে দক্ষতা আনতে পারলে আর টাইম লাগবে না। হ্যাঁ, মোটামুটি এই ছিল আপনাদের সাথে আজকের আলোচনায়। আর আলোচনা দীর্ঘায়িত করব না, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।